তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছো যে ভয়েস চেঞ্জের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, সেই প্রশ্নবোধক বাক্যতে কিছু প্রবলেম হচ্ছে। তো আজকে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দিয়েই ভয়েস চেঞ্জ করাটা স্টার্ট করব। ওকে, ভয়েস চেঞ্জের আগে যে ভিডিওস গুলো আছে সেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আজকে আমরা শুধুমাত্র করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ভাগ করে ফেলি, রাইট? ফার্স্ট পার্ট হচ্ছে আমরা করব উইদাউট WH ওয়ার্ড। তাহলে আজকে আমরা করছি ভয়েস চেঞ্জ করছি আমরা কিসের? ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করছি। খুব সিম্পল ওয়েতে দেখবো। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে উইদাউট WH ওয়ার্ড, আরেকটা হচ্ছে উইথ WH ওয়ার্ড। সবার আগে আমরা করব উইদাউট WH ওয়ার্ড। কি করে করতে হয় দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। আমার এই PDF এ তোমরা সবকিছু পেয়ে যাবে। এখানে কোশ্চেন আছে ডু ইউ লাইক কফি। ধর আমি লিখলাম ডু ইউ লাইক, ওখানে কফি আছে আমি টি লিখি, ডু ইউ লাইক টি কোশ্চেন মার্ক। ডু ইউ লাইক টি, এই সেন্টেন্সটার আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো এর কতগুলো স্টেপ আছে, যে স্টেপগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। এটা ভীষণই ইজি। সবার ফার্স্ট স্টেপ আমাদেরকে দেখতে হবে এটা আছে কোন টেন্সে। ফার্স্ট এইটা টেন্সটাকে আইডেন্টিফাই করো। তো আমরা বুঝতেই পারছি ডু ইউ লাইক টি, এটা আছে সিম্পল প্রেজেন্ট, এইটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার আমাদের কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলসটা আমাদেরকে লিখে নিতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস তোমাদের PDF এ দেওয়া আছে। অবজেক্ট প্রথমে বসাতে হবে, তারপরে অ্যান ইজ আর, তারপরে V3, তারপরে বাই, তারপর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসাতে হবে। তো রুলস পেয়ে গেছি। তো ফার্স্টে আমরা টেন্স বার করলাম, তারপর টেন্সের ভয়েস চেঞ্জের রুলসটা আমরা পাশে লিখে নিলাম। এবার আমরা দেখবো এই যে সেন্টেন্সটা আছে ডু ইউ লাইক টি, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কে। এই সেন্টেন্সটার মধ্যে মেইন ভার্ব হচ্ছে লাইক। ক্লিয়ার? এবার আমাদেরকে বার করতে হবে সাবজেক্ট। আমি আগেই বলেছি, তুমি যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো তুমি পাবে হচ্ছে সাবজেক্ট। আর যদি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো তুমি পাবে অবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে তুমি পাবে সাবজেক্ট, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি পাবে অবজেক্ট। ক্লিয়ার? এটা পারলে খাতায় লিখে নিতে পারো। এবার আমরা প্রশ্ন করে নিলাম কি, লাইক হচ্ছে পছন্দ করা। কে পছন্দ করে? তো কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। কে পছন্দ করে? উত্তর পাচ্ছি ইউ। তা ইউ কি হয়ে গেল? সাবজেক্ট। কি পছন্দ করে? টি। তা টি কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে আমি আরেকবার বলি, আমরা প্রথমে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পেলাম ভয়েস চেঞ্জ করার জন্য, যেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, আমরা সবার আগে দেখলাম যে এটা কোন ফরম্যাটে আছে, উইথ WH ওয়ার্ড অথবা উইদাউট WH ওয়ার্ড। তো ফার্স্টে পেলাম উইদাউট WH ওয়ার্ড, পয়েন্ট নাম্বার 1 ডান। পয়েন্ট নাম্বার 2 আমরা দেখবো কোন টেন্স। দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস লিখে নিলাম। এবার আমরা সেন্টেন্সটার মধ্যে ভার্ব বার করলাম, মেইন ভার্ব। মেইন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলাম সাবজেক্ট পেলাম, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলাম অবজেক্ট পেলাম। এবার আমরা যে রুলসটা আছে সেই জাস্ট রুলসটাকে ফলো করে করে আনসারটা লিখব। তো ফার্স্ট কি বলেছে? অবজেক্ট। আমাদের এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে টি, লিখে দিলাম টি। টি এর পরে কি হবে? অ্যামিজার এর মধ্যে ডেফিনেটলি ইজ হবে, আমরা জানি টি ইজ। তারপরে হচ্ছে V3, V3 হচ্ছে লাইকের থার্ড ফর্ম, অর্থাৎ টি ইজ লাইট। তারপরে হচ্ছে বাই, তো আমরা বসিয়ে দিলাম বাই। তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। তো ইউ যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হয় ইউ কিন্তু ইউ থাকে। এইটার তোমাদের রুলস আর টেবিল যেটা আছে সেটা তোমাদের PDF এ দেওয়া আছে অলরেডি, PDF টা ডাউনলোড করে নেবে। টি ইজ লাইকড বাই ইউ। তো এখানে আমি ইন্টারোগেটিভ
মার্ক বসাতে পারবো না, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। জাস্ট ইজটাকে আগে লিখে দাও। ইজ টি লাইকড বাই ইউ, কি করলাম, ইজটাকে জাস্ট আগে লিখে দিলাম, ইজ টি লাইকড বাই ইউ। এবার হয়ে গেল কোয়েশ্চেন মার্ক। এইভাবেই উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করতে হয়। তো আমরা আরো একটা দেখি, উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ডেরই কিন্তু আমরা আরো একটা দেখছি। ক্রস দ্য রোড, ক্যান ইউ ক্রস দ্য রোড, কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু মডেলস দিয়ে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল দেখে নিলাম এটা সিম্পল প্রেজেন্টে আছে, কিন্তু মডেলসে আছে, কারণ মডেলস হচ্ছে এখানে ক্যান। তো মডেলস এর রুলসটা একটু লিখে নি। যদি মডেলস থাকে তার রুলস কি হবে, ফার্স্ট হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে মডেলস, তার সঙ্গে বি বসবে, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে যাবে। এটা হচ্ছে মডেলস এর রুলস। ওকে, তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি আছে, মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ক্রস, পেয়ে গেছি। তো ক্রসকে কে দিয়ে প্রশ্ন করো, কে ক্রস করবে, কে ক্রস করতে পারে, ইউ, ইউ হয়ে গেল সাবজেক্ট, কি ক্রস করতে পারে, রোড হয়ে গেল অবজেক্ট। ডান। এবার এটার আমরা আনসার বার করব। দেখো ফার্স্টে কি লেখা আছে, অবজেক্ট। তো এই সেন্টেন্সে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে দা রোড। তারপরে কে বসবে, মডেলস, যে মডেলস আছে, ক্যান আছে, তাই ক্যান বসে যাবে। প্লিজ এটাকে কুট করে দিও না, ওটা ন্যারেশন চেঞ্জে হয়, ভয়েস চেঞ্জও হয় না, এটা মাথায় রাখবে। দ্য রোড, সরি, দ্য রোড ক্যান, তারপরে বসবে বি, তো বসিয়ে দিলাম বি, দ্য রোড ক্যান বি। তারপরে আসছে ভি3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে ক্রস, তার থার্ড ফর্ম হচ্ছে ক্রসড। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে এখানে বাই, তো বাই বসিয়ে দাও, দ্য রোড ক্যান বি ক্রসড বাই। নেক্সট পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট ইউ, ইউ অবজেক্টের জায়গায় গেলে ইউই থাকে, দ্য রোড ক্যান বি ক্রসড বাই ইউ। তবে এটা কিন্তু কোশ্চেন মার্ক হলো না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো না, একে আমাকে করতে হবে ইন্টারোগেটিভ। তো কাকে আগে নিয়ে আসবো, এই যে আমরা মডেলস পাচ্ছি ক্যান, তাকে আমি আগে লিখে দেবো, ক্যান দ্য রোড, এখান থেকে ক্যানটা উঠে যাবে যেহেতু আগে লিখে দিয়েছি ক্যানকে, ক্যান দ্য রোড বি ক্রসড বাই ইউ। তো এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, যেখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। আর ডাব্লিউএইচ ওয়ার্ডের যেগুলো আছে সেগুলো আমরা পরে শিখবো। তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করো, এই পিডিএফ এর মধ্যে তোমরা আরো কিছু পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ডাজ হি প্লে ফুটবল, এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো, ডাজ হি প্লে ফুটবল, এই সেন্টেন্সটা ফার্স্টে দেখবো কোন টেন্সে আছে, এটার ফার্স্টে দেখবো কোন টেন্সে আছে। আমরা বলছি ডাজ হি প্লে ফুটবল, এটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস কি আমরা দেখে নিই। প্রথমে বসাবো আমরা অবজেক্টকে, তারপরে বসাবো হচ্ছে এম, ইজ, আর, তারপরে বসাবো হচ্ছে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। ডান। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কে, মেইন ভার্ব হচ্ছে প্লে, কে খেলছে, হি খেলছে, তাহলে হি হয়ে গেল সাবজেক্ট, কি খেলছে না ফুটবল খেলছে, ফুটবল হয়ে গেল অবজেক্ট। রুল নাম্বার 1 অনুযায়ী ফার্স্টে আমাকে বসাতে হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট বসিয়ে দিচ্ছি, এটা সেকেন্ড সেটা মিসিং আছে, আমি করে দিচ্ছি। ফার্স্টে অবজেক্ট বসাচ্ছি, ফুটবল, তারপরে কি হবে, ইজ হবে, ইজ বসিয়ে দিলাম, ফুটবল ইজ। মেইন ভার্বের থার্ড ফর্ম প্লেড, ফুটবল ইজ প্লেড। তারপরে হবে বাই, বাই বসিয়ে দিলাম, হিটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্টের জায়গায় চলে আসলে হয়ে যাবে হিম, ফুটবল ইজ প্লেড বাই হিম। নিয়ে দেখো ইজটাকে আমি কি করব, জাস্ট আগে নিয়ে চলে আসবো। দেখো যা করেছে, ইজটাকে আগে নিয়ে এসছে, ইজ ফুটবল প্লেড বাই হিম, কোশ্চেন মার্ক। এটা হয়ে গেল আনসার। এইরকম ভাবে ভয়েস চেঞ্জ গুলোকে করতে হয় যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে না। এটা একটুখানি ঘিঞ্জি হয়ে গেল। ওকে, এর মধ্যে তোমরা অনেকগুলো এক্সাম্পলস পেয়ে যাবে এবং প্র্যাকটিস সেটও পেয়ে যাবে।
এখানে দেখো সেলফ অ্যাসেসমেন্ট সেট আছে, যেখানে সব মিক্স করা, যদিও আমি এটা তোমাদের ক্লাসে আমি সলভ করিয়ে দেবো, ইভেন এর একটা ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। ক্লিয়ার? আর এরপরে এরকম অনেক প্র্যাকটিস সেট আছে, ইভেন তোমরা ডাফেন্দার বলে একটা বই আছে, বা তুমি আমাদের এই অ্যাপের মধ্যেও প্রচুর প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এই যদি একদম লাস্টে চলে যাও, এই লাস্টে তুমি পেয়ে যাবে হচ্ছে মিক্স ব্যাক প্র্যাকটিস সেট আছে, মোটামুটি 150টা মতন প্র্যাকটিস সেট আছে, যার মধ্যে সব মিক্স করা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রচুর আছে, তো খুব হেল্পফুল হয়ে যাবে। ক্লিয়ার? আজকে শুধুমাত্র এতটাই থাকলো, বাকিটা মানে WH ওয়ার্ড দিয়ে যে ভয়েস চেঞ্জ গুলো হয় সেটা আমরা পরের দিন দেখবো।